আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসি রুটি ডিমের রেসিপি। এই রেসিপিটি কিন্তু অনেক ইউনিক। বাসি রুটি দিয়েই কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখে নিই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার আগের দিনে রুটি বেঁচে গেছিলো, দুটো রুটি এখানে আছে। আমি এটা দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাসি রুটিটাকে আমি ফেলবো না, কিন্তু এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। চলুন দেখে নিই। তো প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে দুটো ডিমও ইউজ করতে পারেন। তো একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে অল্প লবণ দিয়ে একটু পেঁয়াজটার মধ্যে মেখে দিচ্ছি। লবণটা কিন্তু এইভাবেই মেখে দেবেন, তাহলে সুবিধা হয়। না হলে কিন্তু ডিমের মধ্যে দিলে লবণটা এক জায়গায় জমে থাকবে আর ভালো করে কিন্তু মিক্সড হবে না। তো এইভাবে করে আমি প্রথমে ডিমটাকে মিক্সড করে নিচ্ছি হাতের দ্বারা। আপনারা চাইলে চামচের দ্বারাও ইউজ করতে পারেন। তো একটা প্যান বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। রুটিটাকে এইভাবে ডিমের মধ্যে ভিজিয়ে নেবেন, যেমন পাউরুটি টোস্ট করে না, তেমনইভাবে। আপনারা চাইলে এখানে কিন্তু একটু মশলা টশলাও অ্যাড করতে পারেন। আমি একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো চাইলে লঙ্কা কুচিও দিতে পারবেন, ধনে পাতাও দিতে পারবেন। তো আমি সিম্পলভাবে দেখাচ্ছি, কারণ আমাদের ঘরে সিম্পলভাবেই খাই এটা। তো এক পাট হয়ে গেলো, আর এক পাট এইভাবে উল্টে দিলেই হলো। খুব টেস্টি হয় কিন্তু খেতে, এটা আপনারা সসের সাহায্যেও খেতে পারবেন। তো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এরকম উল্টে দেবেন। তো ওই দিকটাও হয়ে গেছে, আবার উল্টে দেবেন। এইভাবে করে কিন্তু রেসিপিটি তৈরি হবে, কোনো দিকও কাঁচা থাকবে না, একদম পারফেক্ট ভাজাটা কিন্তু হতে হবে। আর খেতে যা দুর্দান্ত হয় না। আর আমার চ্যানেলের যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা আপনারা কোনোদিনও ট্রাই করেছিলেন কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার থেকে আরও কোনো সহজ রেসিপি দেখতে চাইলে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব। তো পরেরটাও এইভাবেই তৈরি করে নেব। তো দেখলেন তো কত সহজে হয়ে যায়। তো বাসি রুটি আমরা ফেলবই কেন, অনেক সময় কাককেও দেওয়া হয়ে যায়, এরকম মানুষের দিয়ে থাকে, আমরা দিই সকলেই। তো একদিন যদি এইভাবে বানিয়ে খান, দেখবেন রোজ দিন আর ফেলতে ইচ্ছে করবে না। এইভাবেই কিন্তু আপনারা খেতে চাইবেন। আর ছোটোর থেকে বড় সবাই পছন্দ করবে, বাচ্চাদেরকেও কিন্তু দিতে পারবেন। তো আমি পরপর আরেকটাও ভেজে নিচ্ছি। আর অনেক কম টাইমের মধ্যে কিন্তু হয়ে যায় একদম। আর একদম সহজ পদ্ধতিতেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কোনো তামঝাম নেই, ব্যাস রেডি হয়ে গেল। কি ট্রাই করবেন তো বাড়িতে? তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।